হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা উপবৃত্তের ক্লাস শুরু করেছি। উপবৃত্তের একটা ক্লাসে আমরা থিওরি সম্পর্কে আলোচনা করেছি এবং পরবর্তী ক্লাসে বহু বিকল্পধর্মীর সমস্ত অঙ্ক করেছি। যারা আজকের ক্লাসে প্রথম আছো তারা থিওরি ক্লাসটা অবশ্যই দেখবে। উপবৃত্তের অঙ্ক করার জন্য থিওরি ক্লাসটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা অতি সংক্ষিপ্ত, আমাদের বহু বিকল্পধর্মী কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। অতি সংক্ষিপ্ত আজকে শুরু করব, অতি সংক্ষিপ্ত একের দাগ থেকে। তাহলে একের দাগের থেকে শুরু করছি। দেখো, মানে যেগুলো 2 নম্বরের অঙ্ক। একের দাগের অঙ্ক বলেছে, দেখো এখানে বলে দেওয়া আছে 25x² প্লাস 4y² = 100 উপবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য ও নাভি দুটির স্থানাঙ্ক নির্ণয় করি। তাহলে উপবৃত্তের সমীকরণ কি? উপবৃত্তের সমীকরণ, উপবৃত্তের যেটা সমীকরণ দেওয়া আছে সেটা হচ্ছে 25x² প্লাস 4y² = 100। তাহলে 100 দিয়ে আমরা যদি উভয় দিকে ভাগ করি, এই পার্টটাকে 1 আনতে হবে। এইটা হয়ে যাবে x²/4 প্লাস y²/25 = 1। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে হয়ে যাচ্ছে এইটা a আর এটা b। ঠিক আছে, এটা a এটা b, মানে a² 25 b² = 4। তাহলে এই ক্ষেত্রে বলছে উপবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য। অতএব a² = 25, তাহলে a সমান 5 আর b² আমরা এইটার সঙ্গে তুলনা করছি। এই যে x² লিখতে পারো এখানে যে x²/b² প্লাস y²/a², যেখানে a² > b²। হ্যাঁ, এর সঙ্গে তুলনা করে পাই, এর সঙ্গে তুলনা করে পাই, এটা লিখে দিলে এটা পেয়ে যাচ্ছে। তাহলে b² সমান হয়ে যাচ্ছে 4, b = 2 চলে আসছে। ঠিক আছে। আচ্ছা, এবার কি চেয়েছে? নাভিলম্বের দৈর্ঘ্য আর নাভি দুটির স্থানাঙ্ক। তাহলে নাভি স্থানাঙ্ক বের করতে হলে এই উপবৃত্তের চিত্রটা কিরকম? এই উপবৃত্তের চিত্র হচ্ছে এইরকম। প্রত্যেকটা অঙ্ক চিত্র বুঝে করবে, অনেক বেশি মনে থাকবে। এই উপবৃত্তের চিত্রটা হচ্ছে এইরকম চিত্র, কেন্দ্র 0, 0 বিন্দুতে। ঠিক আছে। তাহলে শীর্ষ হচ্ছে এইগুলো, মানে 0, a 0, -a। তাহলে এখানে ই দরকার, উৎকেন্দ্রতা দরকার, কারণ উপবৃত্তের যেটা নাভি স্থানাঙ্ক সেটা হয় এই। তাহলে 0, a এর ক্ষেত্রে। আর এইরকম চিত্র হলে, এইরকম চিত্র যদি থাকতো, মানে এখানে x² এর নিচের মানটা যদি বড় হতো, তখন এই, 0, আর এর ক্ষেত্রে 0, a আর 0, -a। তাহলে আমাদের উৎকেন্দ্রতা দরকার। অতএব উৎকেন্দ্রতা E = √1 - b²/a², b² এর মান 4 আর এটা 25 = এটা চলে আসছে 25 আর এটা 25 - 4 = 21/5। অতএব এই সমান কত? এই সমান এর মান হয়ে যাচ্ছে 5 × √25/21/5 = √21। তাই তো, এই অতএব তাহলে এখানে উৎকেন্দ্রতা হচ্ছে এই দুটো শীর্ষবিন্দু, এইটা আর এইটা শীর্ষবিন্দু, আর এইখানটা আর এইখানটা দুটো উৎকেন্দ্রতা। এইটা হয়ে যায় 0, a আর এটা 0, -a, আর এটা শীর্ষ হচ্ছে 0, a 0, -a আর এটা 0, a। অতএব নাভি দুটি স্থানাঙ্ক বলে লিখবে। অতএব আচ্ছা, কি কি চেয়েছে এখানে? এখানে চেয়েছে নাভিলম্বের দৈর্ঘ্য চেয়েছে। অতএব নাভিলম্বের দৈর্ঘ্য = 2b²/a। যেহেতু আমরা এইটাকে a ধরেছি, তাহলে এইটাকে f ধরছি, তাহলে আমাকে চেঞ্জ করতে হচ্ছে না। তুমি যদি এইটাকে a ধরো, তোমাকে তখন, মানে আমরা নর্মালি কি জানি 2b²/a। তুমি যদি এটাকে a ধরো, কমটাকে এটাকে b ধরো, তখন 2b²/a, তখন আলাদাভাবে মনে রাখতে হবে। কিন্তু এই ক্ষেত্রে যে মানটা বেশি সেটাকে আমরা সবসময় a ধরবো। এইটা যদি মাথায় রেখে দাও, তাহলে সূত্রগুলো সবসময় একই রকম থাকবে। ঠিক আছে। নাভিলম্বের দৈর্ঘ্য 2b²/a, 2 × b² এর মান কত? 4 বাই a এর মান 5। দৈর্ঘ্য যেহেতু এত একক, তাহলে 8 × 5 একক নাভিলম্বের দৈর্ঘ্য, 8 × 5 একক এলো। ঠিক আছে। আর কি বলেছে? আর বলেছে নাভি দুটির স্থানাঙ্ক। অতএব নাভি দুটির স্থানাঙ্ক, নাভি দুটির স্থানাঙ্ক 0, ± a এর মান বের করেছি আমরা, এইটা √21। দেখো
0, তাহলে 0, √21 একটা, সেইটা হচ্ছে এইটা, 0, -21 হচ্ছে এই নিচের মানটা। ঠিক আছে, এই দুটো চলে আসছে। নেক্সট দেখো 2 এর দাগের, যে কোনো রকমের ডাউট থাকলে যে কোনো অঙ্ক অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, সেগুলো আমরা পুনরায় আলোচনা করব। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, ক্লাস 9 থেকে ক্লাস 12 এর সম্পূর্ণ সিলেবাস আমরা কভার করছি। আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবে, যে কোনো সলিউশন পেয়ে যাবে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। 2 এর দাগের দেখো, 2 এর দাগের বলছে x² / 9 + y² / 16 = 1। তাহলে x² / 9 + y² / 16 = 1। তাহলে এখানে অতএব x² / b² + y² / a² = 1, যেখানে a² > b², এর সঙ্গে তুলনা করে পাই, এর সঙ্গে তুলনা করলে কি পাবো, সবসময় যে মানটা বেশি সেটাকে স্কোয়ার হিসেবে ভাববে। তাহলে a² = হয়ে যাচ্ছে 16, a হয়ে যাচ্ছে 4, b² হয়ে যাচ্ছে 9, b হয়ে যাচ্ছে 3। ঠিক আছে, এখানে শুধুমাত্র নাভিলম্বের দৈর্ঘ্য চেয়েছে, উপবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য। অতএব নাভিলম্বের দৈর্ঘ্য = 2 × b² / a4, এটা 2 হয়ে যাচ্ছে এত একক, 9/2 একক। ঠিক আছে, 9/2 একক আসছে। 2 এর দাগের হলো দেখো। নেক্সট দেখো 3 এর দাগের, x² / 169 + y² / 144, x² / 169 + y² / 144 = 1। এইটা আছে, x² / 169 + y² / 144 = 1। উপবৃত্তের উৎকেন্দ্রতা নির্ণয় করতে বলেছে, এই উপবৃত্তের উৎকেন্দ্রতা নির্ণয় করি। তাহলে এখানে লিখবো অতএব এটা x² / a², এখানে এইটা বেশি, 169 বেশি, তাহলে x² / a² + y² / b²। উল্লেখ করে দিলে a² > b², এর সঙ্গে তুলনা করে পাই, তুলনা করে আমরা পাচ্ছি a² = 169, a = 13, b² = 144, b = 12। ঠিক আছে, তাহলে এবার কি চেয়েছে এখানে, উপবৃত্তের উৎকেন্দ্রতা নির্ণয় করো। তাহলে উৎকেন্দ্রতা নির্ণয় করতে হলে e, অতএব e তাহলে সূত্রটা একই, 1 - b² / a², b² হচ্ছে 144, a² হয়ে যাচ্ছে 169 √169 - 144 এটা হয়ে যাচ্ছে √25/169 5/13, 5/13 আসছে। ঠিক আছে, অতএব 3 এর দাগের, অতএব উপবৃত্তের উৎকেন্দ্রতা কোনো একক থাকছে না, কারণ এটা একটা আনুপাতিক মান। ঠিক আছে, আর উপবৃত্তের ক্ষেত্রে খেয়াল রাখবে, আমরা আগেও বলেছি উৎকেন্দ্রতার মান সর্বদা 1-এর চেয়ে কম হয়, 0-এর চেয়ে বেশি হয়। 0 এবং 1ও হবে না, শুধুমাত্র তাদের মধ্যে হবে। ঠিক আছে, অতএব উৎকেন্দ্রতা 5/13, উপবৃত্তের উৎকেন্দ্রতা 5/13। অতএব উপবৃত্তের উৎকেন্দ্রতা, অতএব উপবৃত্তের উৎকেন্দ্রতা = 5/13। এবার দেখো 3 এর দাগের হলো। নেক্সট দেখো 4 এর দাগে শুরু করব। আচ্ছা, 4 এর দাগের অঙ্ক কি বলেছে দেখো। উপবৃত্ত আমরা স্টার্ট করেছি, উপবৃত্তের সম্পূর্ণ যে অঙ্ক আছে অতি সংক্ষিপ্ত চলছে, এরপর সংক্ষিপ্ত দীর্ঘ সম্পূর্ণ কমপ্লিট করে নেব। ঠিক আছে, আমাদের প্লেলিস্টে চ্যাপ্টার ওয়াইজ পার্ট ওয়াইজ সব পেয়ে যাবে সলিউশন। 4 এর দাগের 1 একটা দেখো,
এবং যে কোনো অঙ্ক বুঝতে অসুবিধা থাকলে সেগুলো অবশ্যই কমেন্ট করবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। নেক্সট দেখো 4 দাগের 1-এরটা। 4 দাগের 1-এর অঙ্ক বলে দিয়েছে যে x² + 4y² = 4। x² + 4y² = 4 আছে, তাহলে আমাদের এইখানটাকে 1 আনতে হবে। তাহলে এটাকে 1 আনার জন্য আমরা কি করব? আমরা উভয় দিকে 4 দিয়ে ভাগ করব। উভয় দিকে 4 দিয়ে ভাগ করলে এটা কি হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে x²/4 প্লাস y² এখানে 4 4 কেটে যাচ্ছে, 1 = 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, অতএব এখানে লিখবে এটাকে x²/a² প্লাস y²/b² = 1। তাহলে যেখানে a² > b² এর সঙ্গে তুলনা করে পাই, এর সঙ্গে তুলনা করে আমরা যেটা পেয়ে যাচ্ছি এটা হয়ে যাচ্ছে a² = 4, তাহলে a = 2 আর b² = 1, তাহলে b = 1 হয়ে যাচ্ছে। তাহলে a আর b এর মান পেয়ে যাচ্ছে। এখানে দেখো a আর b এর মান পেয়ে গেলাম, a এর মান এসে যাচ্ছে 2 আর b এর মান এসে যাচ্ছে 1। এখানে কি বলে দিয়েছে, কি চেয়েছে দেখো, নিয়ামক দুটির সমীকরণ চেয়েছে। নিয়ামকের সমীকরণ কি? উপবৃত্তের ক্ষেত্রে, এই চিত্রের ক্ষেত্রে যেখানে x² এর নিচে মানটা বড়, সেখানে নিয়ামকের সমীকরণ আমরা থিওরিতে আলোচনা করেছি, থিওরি ক্লাস অবশ্যই দেখবে। নিয়ামকের সমীকরণ হয়ে যাচ্ছে x = +-a/e, x = +-a/e। তাহলে এখানে e এর মান অবশ্যই বের করতে হচ্ছে, a এর মান জানা, তাহলে x = a/e, a এর মান জানা হয়ে গেছে, e এর মানটা নির্ণয় করতে হবে। অতএব e = √1 - b²/a², b² এর মান 1 আর a² এর মান হয়ে যাচ্ছে 4। তাহলে হয়ে যাচ্ছে √, এটা 4 লসাগু, এটা হয়ে যাচ্ছে 4 - 1, তাহলে এখানে হয়ে যাচ্ছে √3/4, তাহলে এখানে চলে আসছে √3/2, √3/2 চলে আসছে। ঠিক আছে, অতএব তাহলে a/e এর মান কত? অতএব a/e = a এর মান হয়ে যাচ্ছে 2/√3/2 = 2 × 2/√3 = 4/√3, 4/√3 আসছে। অতএব নিয়ামকের সমীকরণ, এটা 4 দাগের 1-এরটা, উপবৃত্তের নিয়ামকের সমীকরণ। উপবৃত্তের নিয়ামকের সমীকরণ হয়ে যাচ্ছে এখানে, অতএব উপবৃত্তের নিয়ামকের সমীকরণ x = +-a/e, a 4/√3, হ্যাঁ, x = +-4/√3 হয়ে যাচ্ছে, x = +-4/√3। তাহলে √3x আমরা কোনাকুনি গুণ করে দিলে, বা √3x = +-4, √3x = +-4। 4 দাগের 1-এরটা। নেক্সট দেখো 4 দাগের 2। এবার 4 দাগের 2 বুঝতে পারলে নিশ্চয়ই, এটা শুধু কোনাকুনি গুণ করে নিয়েছি, যে ফর্মের সূত্র যেটা, সেই সূত্র থেকে কোনাকুনি গুণ করে নিয়েছি। এখানে বলা আছে 4 দাগের 2-এরটা 3x² + 4y² = 12। উপবৃত্তের নাভি দুটির মধ্যে দূরত্ব, নাভি দুটির মধ্যে দূরত্বের সূত্র কি? 2ae, 2ae। একটা নাভির স্থানাঙ্ক a, 0, অন্যটা a, -a, 0, বা অন্য একটা 0, এই চিত্রটা অন্য হয়ে গেলে 0, a, 0, -a, তাদের মধ্যে দূরত্ব হয়েছে a + a, 2ae। ঠিক আছে, তাহলে এইটা নির্ণয় করলেই হবে। উপবৃত্তের সমীকরণ আছে 4 দাগের 2, 3x² + 4y² = 12, 3x² + 4y² = 12, 3x² + 4y² = 12। তাহলে এইখানটা 1 আনতে হবে, তাহলে 12 দিয়ে উভয় দিকে ভাগ করতে হবে। 12 দিয়ে উভয় দিকে ভাগ করলে কি হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে x²/4 + y²/3 = 1। তাহলে অতএব x²/a² প্লাস y²/b² = 1, যেখানে a² > b², এর সঙ্গে তুলনা করে পাই, এর সঙ্গে তুলনা করে পাই, এখানে হয়ে যাচ্ছে a² = 4, a = 2, b² = 3, b হয়ে যাচ্ছে √3, a² = 4, a = 2, b² = 3, b = √3। তাহলে এখানে চাই যেটা নাভি দুটির মধ্যে দূরত্ব, তার মানে e নির্ণয় করতে হবে। অতএব e = √1 - b²/a², b² এর মান হয়ে যাচ্ছে 3,
আর এ স্কোয়ারের মান 4, ই ইজ ইকুয়াল টু রুট ওভার অফ, এটা 4 লসাগু 4 মাইনাস 3, ই ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 1/4, তাহলে ই ইজ ইকুয়াল টু এটা হাফ হয়ে যাচ্ছে, ই ইজ ইকুয়াল টু হাফ 1/2 চলে আসছে। তাহলে এ এর মান কত হচ্ছে, অতএব এ ই ইজ ইকুয়াল টু এ এর মান এখানে 2 আর ই এর মান হাফ, তাহলে এটা কেটে গিয়ে 1 হয়ে যাচ্ছে, 2 2 কেটে গেল, হাফ হয়ে যাচ্ছে। অতএব 2ae কত, অতএব 2ae, অতএব 2ae ইজ ইকুয়াল টু 2 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে 2 আসছে। অতএব এখানে অ্যান্সার লিখতে পারো, অতএব নাভি দুটির মধ্যে দূরত্ব 2 একক। ঠিক আছে, বলেছে যে উপবৃত্তের নাভি দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করো, অতএব উপবৃত্তের নাভি দুটির মধ্যে দূরত্ব, এই উপবৃত্তের চিত্রটা কিরকম, এখানে 4টা বড়, তাহলে উপবৃত্তের চিত্রটা এইরকম হয়ে যাবে, এই উপবৃত্তের চিত্রটা এইরকম হয়ে যাবে। ঠিক আছে, এইরকম এই চিত্র, এটা এই মানটা বড় থাকলে এক্স স্কোয়ারের নিচে বড় মানটা বড় থাকলে এই চিত্র, এখানে কেন্দ্র 0 0, ঠিক আছে কেন্দ্র 0 0। এর আগেরটা যেমন, এর আগের চিত্রটা কিরকম হবে, এর আগের চিত্র ছিল এক্স স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 1, এর আগের চিত্রটাও এইরকমই হবে, এক্স স্কোয়ার বাই 4, চিত্রটা দেখানো হয়নি আগেরটা, এই একই চিত্র হবে। ঠিক আছে, আচ্ছা যেটা 3 নাম্বার, যেটা এক্স স্কোয়ার বাই 169, সেই চিত্রটাও এরকমই চিত্র হবে। আসলে সব চিত্র যদি এরকমই হয় তাহলে পার্থক্যটা কি হচ্ছে এটা যদি আমরা বলি, এই চিত্রটা যেমন এই যে এ এর মান 2, তাহলে এইখানটা 2 একক। তাহলে এর আগের চিত্রটা যেটা ছিল, যেটা বইয়ে তোমাদের বইয়ে 4 দাগের একটা যেটা ছিল যে এক্স স্কয়ার এ এর মান 2, আর এইটার ক্ষেত্রে এ এর মান 2 আর এইটার মান √3, বি এর মান এটা √3। এর আগেরটা যেটা আছে এক্স স্কয়ার বাই 4 প্লাস ওয়াই স্কয়ার বাই 1 যেটা আছে, হ্যাঁ এক্স স্কয়ার বাই 4 প্লাস ওয়াই স্কয়ার বাই 1, তাহলে এইটা হয়ে যাচ্ছে 2, এইটা হয়ে যাচ্ছে 2 আর এইটা হয়ে যাচ্ছে 1, মানে 1 এর রুট করলে 1ই আসছে। আচ্ছা, যেটা ছিল 3 এর দাগের চিত্রটা আমরা বোঝাচ্ছি, যেটা এক্স স্কয়ার বাই 169 প্লাস ওয়াই স্কয়ার বাই 144, তাহলে সেইটা হয়ে যাবে, এইটা হচ্ছে 13 আর এইটা হচ্ছে 12। ঠিক আছে, 13 আর 12। যেটা ছিল যে 2 এরটা এক্স স্কয়ার বাই 9 প্লাস ওয়াই স্কয়ার বাই 16, সেটা হচ্ছে এই চিত্র, সেটা এই চিত্র এক্স স্কয়ার বাই কি বলেছে, বলা আছে 9, তাহলে 3, তাহলে এইটা তখন হয়ে যাবে 4 একক আর এইটা 3 একক, এটা 3 একক আর এইটা 4 একক। ঠিক আছে, এইটা এবার দেখো এখানে ই এর মান বেরোলো, অতএব উপবৃত্তের নাভি দুটির মধ্যে দূরত্ব, এটা তাহলে এইরকম চিত্র হচ্ছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে যে এটা আছে এ এর মান 2, তাহলে এই যে এই দূরত্বটা এটা 2 একক। ঠিক আছে, আর এইটা হচ্ছে √3, এটা √3 একক, এতটা √3। অতএব উপবৃত্তের নাভি দুটির মধ্যে দূরত্ব, উপবৃত্তের নাভি দুটির মধ্যে দূরত্ব, উপবৃত্তের নাভি দুটির মধ্যে দূরত্ব ইজ ইকুয়াল টু 2 বেরিয়েছে, 2 একক। উপবৃত্তের নাভি দুটির মধ্যে দূরত্ব 2 একক। ঠিক আছে, 2 একক ক্যান্সেল আসছে, উপবৃত্তের নাভি দুটির মধ্যে দূরত্ব। দেখো এটা 4 এর দাগের কমপ্লিট হলো, 4 এর দাগে দুটো প্রবলেম ছিল, দুটোই কমপ্লিট হলো। এবার 5 এর দাগে শুরু করবো। 5 এর দাগে 3টে আছে, এখানে 5 এর দাগের গুলো বলেছে যে প্রত্যেকটা উপবৃত্তের সমীকরণ আনতে হবে। ঠিক আছে, উপবৃত্তের সমীকরণ চাইছে সম্ভবত। 5 এর দাগে শুরু করবো। এবার দেখো এখানে বলে দিয়েছে 5 এর দাগের অঙ্ক, যেটা 5 এর দাগের 1 এর 3টে অঙ্ক আছে। নিম্নলিখিত প্রতি ক্ষেত্রে উপবৃত্তের উৎকেন্দ্রতা নির্ণয় করো। উৎকেন্দ্রতা নির্ণয় করতে হবে 5 এর দাগের 1 এরটা, ই এর মান নির্ণয় করতে হবে। 5 এর দাগের 1, 5 এর দাগের 1 এরটা বলেছে, 5 এর দাগের 1 এরটা বলে দিয়েছে যে যখন নাভিলম্বের দৈর্ঘ্য অর্ধ উপাক্ষের দৈর্ঘ্যের সমান, ই নির্ণয় করতে হবে। তাহলে নাভিলম্বের দৈর্ঘ্য অর্ধ উপাক্ষের দৈর্ঘ্যের সমান বলে দিয়েছে। আচ্ছা, ধরি উপবৃত্তের সমীকরণ, এখানে ই নির্ণয় করতে হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 উপবৃত্ত। এই উপবৃত্তের ক্ষেত্রে উপবৃত্ত, এইটা উপবৃত্ত। তাহলে এর ক্ষেত্রে কি চেয়েছে, উৎকেন্দ্রতা ই চেয়েছে, তাই তো। ই এর মান নির্ণয় করতে হবে। এখানে নাভিলম্বের দৈর্ঘ্য, তাহলে নাভিলম্বের দৈর্ঘ্য কত হয়ে যায়, নাভিলম্বের দৈর্ঘ্য, এই উপবৃত্তের চিত্র হচ্ছে যে এ স্কোয়ার বড়, তখন এই রকম চিত্র হয়ে যায়। তাহলে নাভিলম্বের দৈর্ঘ্য, অতএব নাভিলম্বের দৈর্ঘ্য কত, নাভিলম্বের দৈর্ঘ্য হয়ে যায় 2b স্কোয়ার বাই এ। ঠিক আছে, নাভিলম্বের দৈর্ঘ্য 2b স্কোয়ার বাই এ, আর কার সঙ্গে সমান, অর্ধ উপাক্ষ। উপাক্ষ কি, পরাক্ষ হচ্ছে 2a আর উপাক্ষ 2b, আর অর্ধ উপাক্ষ হয়ে গেলে 2b বাই 2, তার মানে b। অর্ধ উপাক্ষ, অতএব অর্ধ উপাক্ষ হয়ে যাবে অর্ধ উপাক্ষ ইজ ইকুয়াল টু বি। তাহলে অতএব শর্তানুসারে কি হয়ে যাচ্ছে, শর্তানুসারে হয়ে যাচ্ছে
এইটা দুটো সমান বলেছে, নাভিলম্বের দৈর্ঘ্য অর্ধ উপাক্ষের সঙ্গে সমান, অতএব শর্তানুসারে 2b² ইজ ইকুয়াল টু বি। অতএব এইটা b² আর এই বিটা এদিকে এলে 1/b হয়ে যাবে, আর এদিকে 2টা ওদিকে গেলে 1/2 হয়ে যাচ্ছে। অতএব এখানে b/a এর মান হয়ে যাচ্ছে হাফ, b/a এর মান হয়ে যাচ্ছে হাফ। অতএব উৎকেন্দ্রতা ই সমান, অতএব উৎকেন্দ্রতা ই ইজ ইকুয়াল টু √ অফ 1 মাইনাস b²/a², 1 মাইনাস b²/a²। তাহলে ই ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1 মাইনাস এইটা b/a তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু √ অফ 1 মাইনাস b/a² মানে হাফ তার স্কয়ার। তাহলে বা ই ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে, বা ই ইজ ইকুয়াল টু √ অফ 1 মাইনাস 1/4, বা ই ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে √ অফ, এটা বিয়োগ করলে 4 কে 4 মাইনাস 1 3/4। অতএব ই ইজ ইকুয়াল টু √3/2 আসছে। অতএব উপবৃত্তের উৎকেন্দ্রতা, এই উপবৃত্তের উৎকেন্দ্রতা √3/2, এখানে কোনো একক থাকবে না উৎকেন্দ্রতা। অতএব উপবৃত্তের উৎকেন্দ্রতা হয়ে যাচ্ছে, উৎকেন্দ্রতা ইজ ইকুয়াল টু √3/2। উৎকেন্দ্রতা চেঞ্জ থাকবে না, যদি এখানে এইটা b², এইটা a² ধরো, তাহলেও উৎকেন্দ্রতার সূত্র একই আসবে, উৎকেন্দ্রতার মানও একই আসবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো 2 এর দাগে যদি আমরা 2 এর দাগে শুরু করছি, দেখো এই ক্ষেত্রে মানটা তাহলে কি হলো, উৎকেন্দ্রতার মান √3/2 আসছে উৎকেন্দ্রতা। ঠিক আছে, নেক্সট দেখো আলাদা ভাবে কন্ডিশন দিয়ে দিয়েছে, প্রত্যেক ক্ষেত্রে ই এর মান নির্ণয় করতে হবে, উৎকেন্দ্রতা ই এর মান নির্ণয় করতে হবে প্রত্যেক ক্ষেত্রে। নেক্সট পরবর্তী ক্ষেত্রে বলে দিয়েছে যে যখন উপাক্ষের দৈর্ঘ্য নাভি দুটির মধ্যে দূরত্বের অর্ধেকের সমান, মানে উপাক্ষের দৈর্ঘ্যটা নাভি দুটির মধ্যে দূরত্বের অর্ধেকের সমান। আচ্ছা ধরি উপবৃত্ত, আমরা যে কোনো উপবৃত্ত একটা ধরে নিচ্ছি, মানে x² + y² b² = 1 হলে যা হবে, x² আর y² হলে একই আসবে, কিন্তু বলে রাখছি বারবার। ধরি উপবৃত্ত আমরা ধরে নিচ্ছি, উপবৃত্ত হয়ে যাচ্ছে, ধরি উপবৃত্ত x² + a² + y² / b² = 1, x² / a² + y² / b² = 1। অতএব উপাক্ষের দৈর্ঘ্য, উপাক্ষ কত, অতএব উপাক্ষ ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2b একক, উপাক্ষ হয়ে যাচ্ছে 2b একক, উপাক্ষ 2b একক। অতএব নাভি দুটির মধ্যে দূরত্ব ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 2a। উপবৃত্তের সমীকরণ যেমনই হোক, x² / a² + y² / b² বা x² / b² + y² / b², এগুলো কিন্তু একই থাকে। এই যে নাভি দুটির মধ্যে দূরত্ব, নাভি লম্ব, উৎকেন্দ্রতা নির্ণয়ের ফর্মুলা, এগুলো কিন্তু একই থাকে। ঠিক আছে, মানে যদি এইরকম ধরে থাকো, যে এই হিসাবে যদি ধরে থাকো যে এইটা যে মানটা বেশি, আমি সেটাকে এই হিসাবে ভাববো। ঠিক আছে, সেই ক্ষেত্রে তাহলে অতএব শর্তানুসারে কি হয়ে যাচ্ছে, শর্তানুসারে যেটা হয়ে যাচ্ছে এখানে, অতএব শর্তানুসারে এইটা হয়ে যাচ্ছে 2b = 2ae, 2b = 2ae। এখানে বলেছে উপাক্ষের দৈর্ঘ্য 2b, উপাক্ষের দৈর্ঘ্য নাভি দুটির মধ্যে দূরত্বের অর্ধেকের সমান বলেছে, নাভি দুটির মধ্যে দূরত্বের অর্ধেক, নাভি দুটির মধ্যে দূরত্ব অর্ধেক, তার মানে এইটাকে /2, অর্ধেক বলে /2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, অতএব তাহলে এইটা এই 2 কেটে গেল। ঠিক আছে, তাহলে এখানে চলে আসছে এখানে চলে আসছে 2b = a/e, তাহলে 2b = 2ae/ নাভি দুটির মধ্যে দূরত্ব হয়ে যাচ্ছে, বলছে যখন উপাক্ষের দৈর্ঘ্য নাভি দুটির মধ্যে দূরত্বের অর্ধেক, তখন উৎকেন্দ্রতা নির্ণয় করতে হবে। তাহলে এখানে হয়ে যাচ্ছে ই এর মান কত হচ্ছে, ই ইজ ইকুয়াল টু 2b/a, এইটা হয়ে যাচ্ছে ই ইজ ইকুয়াল টু 2b/a, এই মানটা আসছে। হ্যাঁ, তাহলে ই এর মান আমরা কি জানি, আবার আমরা জানি ই ইজ ইকুয়াল টু, একটা কন্ডিশন নির্ণয় করতে হবে, ই ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে আবার ই ইজ ইকুয়াল টু √ অফ 1 মাইনাস b²/a²। তাহলে b/a এর মান কত, অতএব b/a ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে e/2, b/a ইজ ইকুয়াল টু e/2। তাহলে এখানে বা e² ইজ ইকুয়াল টু 1 মাইনাস, তাহলে রুটটা উঠে চলে গেল, উভয় দিকে বর্গ করে নিচ্ছে, আর b/a এর জায়গায় আমরা e²/2, তার মানে তার স্কয়ার e²/4 হয়ে যাচ্ছে। ঠিক আছে, উভয় দিকে বর্গ করে দিয়েছি,
আর এইটা বি বাই এর জায়গায় ই বাই টু তার স্কোয়ার, তার মানে স্কোয়ার বাই ফোর, তাহলে হয়ে যাচ্ছে স্কোয়ার বা স্কোয়ার প্লাস স্কোয়ার বাই ফোর ইজ ইকুয়াল টু ওয়ান, বা এটা ফোর লসাগু ফোর স্কোয়ার প্লাস স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান, বা ফাইভ স্কোয়ার প্লাস ফোর ইজ ইকুয়াল টু ওয়ান, বা স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর বাই ফাইভ, বা ই ইজ ইকুয়াল টু টু বাই রুট ফাইভ আসছে। উভয় দিকে রুট করলে ফোর এর রুট করলে টু চলে আসছে, আর রুট ফাইভ এর রুট করলে রুট ফাইভ চলে আসছে, তাহলে উৎকেন্দ্রতা চলে আসছে টু বাই রুট ফাইভ। অতএব উপবৃত্তের উৎকেন্দ্রতা টু বাই রুট ফাইভ। অতএব উৎকেন্দ্রতার একক থাকবে না, অতএব উপবৃত্তের উৎকেন্দ্রতা ইজ ইকুয়াল টু টু বাই রুট ফাইভ। এইটা আসছে উপবৃত্তের উৎকেন্দ্রতা টু বাই রুট ফাইভ। ঠিক আছে, নেক্সট দেখো, এটা পাঁচের দাগে তিনটা অঙ্ক আছে, পাঁচের দাগে দুইয়ের হলো, পাঁচের দাগে তিনেরটা। এবার পাঁচের দাগে দুইয়ের হলো, পাঁচের দাগে তিনের অঙ্ক। একই রকম ভাবে এটাও আলাদা কন্ডিশন দিয়ে দিয়েছে, একটা কন্ডিশন উল্লেখ করে দিয়ে সেটার ক্ষেত্রে উপবৃত্ত নির্ণয় করতে হবে। আমরা এইটা উপবৃত্ত ধরি, উপবৃত্ত এইটাই রেখে দিচ্ছি, হ্যাঁ, যেখানে এ স্কোয়ার গ্রেটার দেন বি স্কোয়ার, এটা লিখে দিলে ভালো হবে পারছে, এটা এ স্কোয়ার গ্রেটার দেন বি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, এটা প্রত্যেকটা পাঠিয়ে লিখে দেবে স্কোয়ার গ্রেটার দেন বি স্কোয়ার। উপবৃত্তের উপাক্ষের দৈর্ঘ্য যখন তার নাভিলম্বের মধ্যে দূরত্বের সমান, তাহলে এই উপবৃত্তের উপাক্ষ কত? উপাক্ষের দৈর্ঘ্য, উপবৃত্তের উপাক্ষের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু উপাক্ষ হয়ে যায় পরাক্ষ টু এ আর উপাক্ষ টু বি। উপাক্ষের দৈর্ঘ্য টু বি একক, উপবৃত্তের উপাক্ষের দৈর্ঘ্য টু বি একক। আর নাভিলম্বের মধ্যে যখন দৈর্ঘ্য যখন তার নাভিলম্বের মধ্যে দূরত্বের সমান, তাহলে নাভিলম্ব দুটোর মধ্যে দূরত্ব, নাভিলম্ব দুটোর মধ্যে দূরত্ব মানে কি? নাভিলম্ব কোথা দিয়ে থাকে? এইটা যদি এই উপবৃত্তের চিত্রটা কিরকম, এইটা চিত্র, এর নাভি এইখানে, নাভি এইখানে, তাহলে নাভিলম্ব নিশ্চয় এই বরাবর যে লম্বটা সেটাই নাভিলম্ব, তাহলে এই বরাবর যে লম্বটা সেটাই নাভিলম্ব, তাহলে নাভি দুটোর বরাবরই লম্ব থাকে, তাহলে নাভি দুটোর মধ্যে যেখানে বলছে নাভিলম্বের মধ্যে দূরত্বের সমান, নাভিলম্বের মধ্যে দূরত্ব মানে সেটা নাভি দুটোর মধ্যেই দূরত্ব, মানে নাভিলম্ব দুটো সেটা নাভিগামী হয়, তবে নাভি দুটোর মধ্যে দূরত্ব সেটা হচ্ছে টু এ ই। ঠিক আছে, আর উপবৃত্তের নাভিলম্ব দুটির মধ্যে দূরত্ব, নাভিলম্ব দুটির মধ্যে দূরত্ব ইজ ইকুয়াল টু উপবৃত্তের নাভি দুটির মধ্যে দূরত্ব, নাভি দুটির মধ্যে দূরত্ব ইজ ইকুয়াল টু টু এ ই, এত একক হচ্ছে টু এ ই একক। অতএব শর্তানুসারে হয়ে যাচ্ছে, এই যে টু বি ইজ ইকুয়াল টু টু এ ই আসছে, অতএব টু টু কেটে গেলে বি ইজ ইকুয়াল টু এ ই হয়ে যাচ্ছে, বা ই ইজ ইকুয়াল টু বি বাই এ হয়ে যাচ্ছে, ই ইজ ইকুয়াল টু বি বাই এ হচ্ছে। আচ্ছা, বা অতএব ই ইজ ইকুয়াল টু কত? ই ইজ ইকুয়াল টু উৎকেন্দ্রতা ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বা ই ইজ ইকুয়াল টু রুট ওভার অফ ওয়ান মাইনাস, তাহলে এটা বি বাই এ স্কোয়ার মানে বি স্কোয়ার বাই স্কোয়ার, তাহলে এর জায়গায় আমরা স্কোয়ার বসাতে পারি, এটা স্কোয়ার, উভয় দিকে যদি স্কোয়ার করে দিই, অতএব স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস স্কোয়ার, উভয় দিকে স্কোয়ার করে দিলে স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস স্কোয়ার হয়ে যাবে। হ্যাঁ, বা এখানে হয়ে যাচ্ছে মানে বি বাই এর মান ই বসে আছে, তাহলে বি বাই বি স্কোয়ার বাই স্কোয়ার করলে স্কোয়ার হবে, এইটা স্কোয়ার এদিকে এলে স্কোয়ার প্লাস স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান, বা টু স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান, বা স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ। অতএব ই ইজ ইকুয়াল টু ওয়ান বাই রুট টু হয়ে যাচ্ছে, ওয়ান বাই রুট টু, দেখো ওয়ান বাই রুট টু আসছে। তাহলে এখানে কি চেয়েছে? উপবৃত্তের উৎকেন্দ্রতা, অতএব উপবৃত্তের উৎকেন্দ্রতা, অতএব উপবৃত্তের উৎকেন্দ্রতা ইজ ইকুয়াল টু ওয়ান বাই রুট টু, এইটা আসছে উপবৃত্তের উৎকেন্দ্রতা ওয়ান বাই রুট টু। ঠিক আছে, দেখো তাহলে পাঁচের দাগের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, পাঁচের দাগের কমপ্লিট হলো।
আজকে 5 দাগের পর্যন্ত হলো আজকের ক্লাস আমরা এখানে স্টপ করবো। ফির পরবর্তী ক্লাসে আমরা 6 দাগ থেকে শুরু করবো। ঠিক আছে, 6 দাগ থেকে শুরু করে পরবর্তী ক্লাসে আমরা অতি সংক্ষিপ্ত যে কটা অঙ্ক আছে সেগুলো কমপ্লিট করে নেবো পরের ক্লাসে। ঠিক আছে, প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। আমাদের চ্যানেলের প্লেলিস্টে ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন পেয়ে যাবে। যে কোনো প্রবলেম থাকলে সেগুলো কমেন্টে জানাতে পারবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো। আমাদের টেলিগ্রামে গ্রুপ আছে, খামারো ম্যাথ ক্লাস সার্চ করবে, সেখানে গিয়ে বইয়ের বাইরে যে কোনো প্রবলেম তোমরা পাঠাতে পারবে। প্রথমে জয়েন হবে, জয়েন হলে দেখবে অলরেডি অনেকে জয়েন হয়ে আছে। প্রথমে সেখানে জয়েন হলে সেখানে প্রবলেম পাঠাতে পারবে, আমরা সেগুলো সলভ করে দিয়ে দেবো। ঠিক আছে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। আজকে এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।